বাংলাদেশের মানুষের এই মুহূর্তের বক্তব্য হচ্ছে যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা 10 জনের বোলারের মধ্যে নাকি 8 জনই তাদের বাংলাদেশ থেকে বিলং করে। কি বন্ধুরা, তোমরাও কি এই কথাটা মানতে পারছো? সত্যি মানতে পারছো না জানি, আমিও শোনার পর আমিও মানতে পারিনি। মানে বাংলাদেশবাসী যে নিজেদের কি ভাবে, বড়বাল তাপস পাল ভেবে নেয় একেবারে নিজেদের, যে সেরা 10 জন বোলারের মধ্যে নাকি 7-8 জনই নাকি তাদের দেশ থেকে বিলং করছে। এটা শুনে আমার মাথায় তো বাজ ভেঙে পড়েছিল। তো যাই হোক, এই বাংলাদেশবাসীর পুরো মুখে আজকে সপাটে জবাব দিতে হবে। তাই ভাবলাম 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেরা 10 জন বোলারের নাম সহ, উইকেট সহ, রান সহ, বল সহ, ইকোনমি রেট সহ সব কিছু তোমাদের সাথে আলোচনা করা যাক। তো যাই হোক, একেবারে নাম্বার 1 থেকে শুরু করা যাক, আর দেখা যাক নাম্বার 1-এই কি কোনো বাংলাদেশবাসীর বোলার রাজ করছে নাকি। তো চলো সেটা দেখা যাক। তো নাম্বার 1-এ আছে ফাজাল ফারুকি, আফগানিস্তান থেকে। বল করেছে 152টি, রান দিয়েছে 160। হ্যাঁ, 152 বলে 160 রান দিয়েছে এবং উইকেট নিয়েছে 17টা এবং ইকোনমি রেট হচ্ছে 6.31। তো এই হচ্ছে 1 নম্বরে রাজ করা 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সবথেকে সেরা বোলার ফাজাল ফারুকি, আফগানিস্তান থেকে। তো চলো সেকেন্ড দেখা যাক। সেকেন্ড হচ্ছে আমাদের ভারতের আর্শদীপ সিং। তো সে বল করেছে 180টা বল করেছে এবং 215 রান দিয়েছে। 180 বলে 215 রান দিয়েছে। সেও কিন্তু উইকেট 17খানা পেয়েছে। হ্যাঁ, 17টা উইকেট পেয়েছে এবং ইকোনমি রেট হচ্ছে 7.16। তো সেকেন্ডে ছিল আর্শদীপ সিং। জসপ্রীত বুমরা কোথায়? তো চলো দেখা যাক। 3 নম্বরেই আছে জসপ্রীত বুমরা। হ্যাঁ, জানতাম ইন্ডিয়ার জসপ্রীত বুমরা তো অবশ্যই থাকবেই। জসপ্রীত বুমরা অবশ্যই ইন্ডিয়া থেকেই বিলং করছে। বল করেছে 178 বল, 178টি বল করেছে এবং রান দিয়েছে মাত্র 124 রান। সব থেকে কম রান দিয়েছে আমাদের ইন্ডিয়ার জসপ্রীত বুমরা, মাত্র 124 রান দিয়েছে। উইকেট পেয়েছে 15টা এবং ইকোনমি রেটও সব থেকে কম 4.17। ভাবতে পারছো, 178 বলে নাকি 124 রান মাত্র। তো সব থেকে ইকোনমি রেটের মধ্যে এবং উইকেট সব দিক থেকেই মিলিয়ে মিশিয়ে সেরা বলার আমার কাছে জসপ্রীত বুমরা। তো 4 নম্বরে আছে একজন সাউথ আফ্রিকান বলার এনরিক নর্টজে। তিনি বল করেছে 210টা। হ্যাঁ, 210টা বল করেছে, রান দিয়েছে 201 রান আর উইকেট নিয়েছে তিনি 15টা উইকেট এবং ইকোনমি রেট হচ্ছে 5.74। 210 বলে 201 রান, ইকোনমি রেট 5.74 এবং উইকেট 15টা। ঠিক আছে। 5 নম্বরে আছে রাশিদ খান। রাশিদ খান আমাদের ফেমাস বোলার আফগানিস্তানের। ঠিক আছে। বল করেছে 174টা বল করেছে, রান দিয়েছে 179। 174 বলে 179 রান দিয়েছে। উইকেট নিয়েছে 14টা উইকেট, ইকোনমি রেট 6.17। তো রাশিদ খান ছিল 5 নম্বর বলার। হ্যাঁ, টপ 10-এর মধ্যে 5 নম্বর বলার রাশিদ খান। বাংলাদেশের বলার কোনো এখনও খুঁজেই পাওয়া যাচ্ছে না। আবার বাংলাদেশের একজন মানুষ বক্তব্য দিয়েছে তাদের মধ্যে নাকি 8 জন বলারই টপ 10-এর বলারের মধ্যে আছে। সত্যি এরা মানুষ বাংলাদেশি না কি এরা বুঝতে পারছি না। তো যাই হোক, 6 নম্বরে দেখা যাক। 6 নম্বরে আছে রিশাদ হোসেন। বাবা, বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশের বলার রিশাদ হোসেন। বল করেছে 150টি বল, রান দিয়েছে 194 রান, উইকেট তুলেছে 14টা উইকেট এবং ইকোনমি রেট 7.76। তো 6 নম্বরে ছিল রিশাদ হোসেন। ভাবতে পারছো, 6 নম্বরে এসে বাংলাদেশের কোনো বোলারের নাম পড়েছে। আর বাংলাদেশবাসীদের বক্তব্য কি, তাদের মধ্যে মানে তাদের প্লেয়ারদের মধ্যে নাকি 7-8 জন বোলার টপ 10 বোলারের মধ্যে আছে। মানে এরা কি পরিচয় দেয় এদের বুদ্ধির, সেটা আমরা জানি না অন্তত। তো যাই হোক, এবার 7 নম্বর বোলার দেখা যাক। 7 নম্বর বোলার হচ্ছে নাভিনুল হক। নাভিনুল হক আফগানিস্তান থেকে। বল করেছে 160টি বল, রান দিয়েছে 160। বাহ, 160 বলে 160 রান দিয়েছে। উইকেট পেয়েছে 13টা এবং অবশ্যই ইকোনমি রেট হচ্ছে 6। ঠিক আছে, কারণ প্রতি ওভারে যদি 6 রান করেই দেয় তবেই 160 বলে 160 রান হবে। তো তার ইকোনমি রেট 6। তো 7 নম্বরে ছিল নাভিনুল হক। এরপর 8 নাম্বার, আমি নামগুলো শর্টে বলছি। এএস জোসেফ। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে। বল করেছে 147 এবং রান দিয়েছে 177।
147 বলে 177 রান দিয়েছে, উইকেট পেয়েছে 13টি এবং ইকোনমি রেট হচ্ছে 7.22। তো এস জোসেফ ছিল 8 নম্বর বলার ওয়েস্ট ইন্ডিজ থেকে। আর মাত্র দুজন বোলারের নাম বাকি টপ 10-এর মধ্যে। আর ইতিমধ্যেই বাংলাদেশবাসীর চাহিদাটা বুঝতেই পারছো যে তাদের চাহিদা কি, টপ 10 বোলারের মধ্যে নাকি 7-8 জন বোলারই নাকি বাংলাদেশ থেকে আছে। তো যাই হোক, দেখা যাক আর বাকি দুজন আছে, দুজনের মধ্যে কেউ পড়ে কি না। 9 নম্বর ছিল, 9 নম্বর আছে এ জাম্পা, অস্ট্রেলিয়া থেকে। বল করেছে 168 বলে রান দিয়েছে 187 রান, ঠিক আছে, 168 বলে 187 রান দিয়েছে। উইকেট নিয়েছে 13টি নিয়েছে এবং ইকোনমি রেট হচ্ছে 6.67। তো 9 নম্বরে ছিল জাম্পা এবং 10 নম্বর কাগিজো রাবাডা। তো আর কেউ পড়লো না বাংলাদেশবাসীর থেকে। তো 10 নম্বর আছে কাগিজো রাবাডা, অবশ্যই সাউথ আফ্রিকা থেকে। বল করেছে 186টি, রান দিয়েছে 195টি, উইকেট পেয়েছে 13টা, ইকোনমি রেট হচ্ছে 6.29। কাগিজো রাবাডা টপ 10-এর একদম 10 নম্বর বলার। হায় রে বাংলাদেশবাসী, এদের চাহিদাটা আর পূরণ হলো না। মাত্র একজন বোলার বাংলাদেশ থেকে আছে, তো সে অবশ্যই বল ভালো করেছে, তাই জন্যই আছে। আর তাদের চাহিদা কি, নাকি 7-8 জন বোলার নাকি এদের মধ্যে আছে। কি বলবো এরা, যাই হোক অত কিছু ভাবতে হবে না। এই ছিল টপ 10 বোলারের লিস্ট। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। এবং দাঁড়াও আগে দাঁড়িয়ে যাও, আগে ভিডিও ছেড়ে যেও না, পুরো কথাটা আমার শুনে যাও কি বলছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। এবং এই 10 জন বোলারের মধ্যে তোমাদের সবথেকে ফেভারিট কোন বোলার, হ্যাঁ তোমাদের সবথেকে কাকে বেশি ভালো লাগে, কোন বোলারকে বেশি ভালো লাগে এবং কোন দেশ থেকে সেই বোলার বিলং করছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে তোমরা অবশ্যই ভুলবে না। দাঁড়াও, পুরো কথাটাকে বলতে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কারণ এত ভালো ভালো ইনফরমেশান দিচ্ছি তোমাদের। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই। আর হ্যাঁ, তোমাদের সবথেকে ফেভারিট বলারের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবে না। টাটা, ঠিক আছে, আর বাংলাদেশবাসীকে শেয়ার করে দিও। টাটা।